সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ বলে সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা নিয়ে এতদিন ধরে অডিয়েন্স বিশালভাবে ওয়েট করেছিল। এবং এই সিনেমার পেড প্রিভিউ অডিয়েন্সের ভিড় মানে আলাদাই লেভেলে। মানে এখনও ভেবে অবাক লাগছে যে রণবীর সিং যার কেরিয়ারে লাস্ট 4-5 বছর এমন গেছে এবং যেভাবে সে ট্রোলিংয়ের শিকার হয়েছে, বাট যেভাবে সে মানে কামব্যাক এইভাবে করতে হয়, এটা মানে সত্যি একটা মানে বড় এক্সাম্পল সেট হয়ে গেল। এবং কার কত বছর পরে বা কখন কামব্যাক হবে সেটা জানা নেই, বাট যখন কামব্যাক হবে তখন রণবীর সিংয়ের মতো কামব্যাক হবে। মানে এই সিনেমাটা আগামী দিনে মারাত্মক লেভেলের একটা এক্সাম্পল সেট করতে চলেছে। ইভেন যারা ধুরন্ধর পার্ট 1 দেখেছে এবং সেটাকে মানে প্রোপাগান্ডা সিনেমা হিসাবে পরিচিতি দেয় সেই সিনেমাটাকে, তাহলে তাদের জন্য বলবো যে তারা পার্ট 2 থেকে একদমই দূরে থাকুক, কারণ এই সিনেমার পার্ট 2 আরও বেশি ভয়ানক, আরও বেশি মানে ভয়ঙ্কর হতে চলেছে। মানে খুব স্ট্রংলি একটা মেসেজ আদিত্য ধার ডেলিভার করেছে, যেটা যে মানবে মানবে, যে মানবে না। বাট আদিত্য ধারের ভিশন, সে যেভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করেছে, ইভেন পার্ট 1-এ যেরকমভাবে ওই মানে সে ধীরে ধীরে ওই গ্যাংটার মধ্যে, মানে অ্যাকচুয়ালি পুরো পার্ট 1টা গ্যাংস্টার ড্রামাতে ইনক্লুডেড ছিল, এবং সেখানে হামজার যে চরিত্রটা, সেই চরিত্রটা ধীরে ধীরে কত কীভাবে বড় হচ্ছে সেই বিষয়টাকে বিশালভাবে স্ট্যাবলিশ করেছিল। কিন্তু পার্ট 2-তে পুরোপুরি এমফেসাইজ করেছে যে সেই চরিত্রটার ট্রানজিশন কিভাবে হলো, মানে জাসকিরাত থেকে হামজার যে ট্রানজিশনটা, সেটার ওপরে বিশালভাবে এমফেসাইজ করেছে। এবং মূলতভাবে 4 ঘন্টা ডিউরেশনের সিনেমা, বাট কোথাও গিয়ে কিন্তু এই সিনেমাটা ওই জিনিসটা ফিলই করায় না যে এটা বিশাল বড় একটা সিনেমা, বা কোথাও গিয়ে একটা বোর ফিল করাচ্ছে, এরকম না। এত ফাস্ট পেসে জিনিসগুলোকে দেখানো হয়। ইভেন পার্ট 1-এও কিন্তু এত ফাস্ট পেসে জিনিস এগোয় না। এবং এই সিনেমাটা কিন্তু আউট অ্যান্ড আউট কিন্তু ওই মাস কমার্শিয়াল ট্রিটমেন্টের সাথে বানানো সিনেমা নয়। বাট তারপরেও সিনেমাটার যে ট্রিটমেন্ট এবং সিনেমাটাকে যেভাবে মানে একটার পর একটা সিনকে যেভাবে বিল্ড আপ দেয়, মানে এক একটা ইভেন্টের মতো এক একটা সিন আসতে থাকে, এবং সেই ইভেন্টগুলোকে অডিয়েন্স যেভাবে মানে মজায় নেয়, মানে দুর্দান্ত। এর পাশাপাশি মানে শাশ্বতের যেভাবে মিউজিক এই সিনেমার মধ্যে, মানে আমি অনেক দিন পর বলিউডে কোনো এরকম সিনেমা দেখছি যে যেখানে একটা মিউজিক ডিরেক্টরকে এইভাবে মানে অনেক দিন পর একটা মানে কুর্নিশ জানানোর মতো একটা কাজ সে করেছে। পার্ট 1-এও তার যেরকম মিউজিক সে ডেলিভার করেছিল, এবং পার্ট 2-তেও মারাত্মক লেভেলে মিউজিক ডেলিভার করেছে। এবং পারফরমেন্সের দিক থেকে যদি বলি, রণবীর সিং সে পার্ট 1-এ তার ক্যারেক্টারটা মানে যেহেতু বিল্ড আপ দিচ্ছিল চরিত্রটাকে, তো সেখানে কিছু কিছু জায়গায় আছে যেখানে সেই ক্যারেক্টারটা অনেক চুপচাপ ছিল, এবং সেখানে অক্ষয় খান্না অনেক বেশি লাইমলাইট নিয়ে নেয়। বাট পার্ট 2-তে রণবীর সিংয়ের ক্যারেক্টারটাকে যেভাবে মানে একটা বলতে পারো যে গ্যাংস্টারভাবে দেখানো হয়, যে লাইরিতে সে গ্যাংস্টার হয়ে গেছে, ওই বিষয়টাকে যেভাবে এখানে দেখানো হয়, এবং তার সাথে সাথে এই চরিত্রটার কিন্তু বিশালভাবে ব্রেকডাউন হচ্ছে। মানে একদম শুরুর দিক থেকে, মানে সিনেমার গোড়ার দিক থেকে থপ করে একটা মানে বিশালভাবে একটা সারপ্রাইজ এসে যায়, এবং সেখান থেকে কিন্তু চরিত্রটাকে মানে যেভাবে তৈরি করা হয়, চরিত্রটাকে যেভাবে ব্রেকডাউন থেকে ওভারকাম করানো হয়, সেই বিষয়গুলোর ওপর কিন্তু দুর্দান্তভাবে জোর দেওয়া আছে, এবং রণবীর সিং ব্রিলিয়ান্টলি মানে ডেলিভার করেছে। এবং এই সিনেমার ইন্টারভেল আমি লাস্ট 10 বছরে এরকম কাইন্ড অফ ইন্টারভেল দেখিনি। মানে এমন জায়গায় এই সিনেমার ইন্টারভেলটা আসে, সেটা মারাত্মক। অবশ্যই মিড ক্রেডিট সিন আছে, পোস্ট ক্রেডিট সিন আছে, বাট সেগুলোর প্রতি আমি বলবো না যে সেগুলোর এক্সপেকটেশন নিয়ে বা সেগুলোর ইন্টেনশন নিয়ে তোমরা টিকিট কেটে সিনেমাটা দেখতেও, সেরকম না। এই সিনেমাটা যদি এনজয় করার জন্য দেখতে হও, তাহলে আমার মনে হয় যে বেশি ওয়ার্থ ইট হবে। এবং এর পাশাপাশি অর্জুন রামপাল সেই চরিত্রটাকে যতটাই স্পেস দেওয়া হয়েছে, সে বিউটিফুল ডেলিভার করেছে। মানে অর্জুন রামপালকে এইভাবে আমি কখনো দেখিনি। পার্ট 1-এও তাকে দেখে চমকে গেছিলাম, এবং পার্ট 2-তে জাস্ট মারাত্মক। আর মাধবন তো আনডাউটেডলি মানে সে একজন দুর্দান্ত পারফর্মার, এবং সঞ্জয় দত্ত সে যেখানে যেখানে আসছে মানে মারাত্মক ডেলিভার করছে। বারে সাহাবের যে চরিত্রটা, যেটা নিয়ে বিশালভাবে ওয়েট করেছিল অডিয়েন্স, যেটা কে প্লে করতে চলেছে, বাট সেটা অবশ্যই যেভাবে ডেলিভার হয়েছে আমি বলবো যে ঠিকঠাক। মানে
আমি বলবো না যে যেরকম আমরা এক্সপেকটেশন রেখেছিলাম সেই অনুযায়ী বিশাল কিছু ফুলফিল করবে, বাট ঠিকঠাক। এর পাশাপাশি বারে সাহেবের যে চরিত্রটা, সেই চরিত্রটাকে যেভাবে এখানে স্ট্যাবলিশ করা হয়েছে সেইভাবে কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে সেই চরিত্রটাকে এইভাবে কখনো দেখানো হয়নি। কারণটা হচ্ছে একটা বলতে পারো যে প্রত্যেকটা পরিচালক বা প্রত্যেকটা ফিল্ম মেকার্স তারা কিন্তু যে কোনো সিনেমা বানানোর আগে তারা নিজেদের মধ্যে একটা কোথাও গিয়ে একটা ফিল্টার লাগিয়ে তারা সিনেমা নির্মাণ করে, বাট আদিত্য ধর সেগুলো ভাবেই নি। অবশ্যই সিবিএফসি থেকে কাট যেগুলো করা হয়েছে সেগুলো সিনেমার প্রতি একটু হলেও ইম্প্যাক্ট ফেলে, যেমন কিছু কিছু গালিগালাজ আছে বা কিছু কিছু ভায়োলেন্ট সিন আছে, বাট এখানে চরিত্রগুলোকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়, যেভাবে একটার পর একটা ইভেন্ট আসতে থাকে, মানে তোমাদের জাস্ট ওইগুলো ফোকাস কেড়ে নেবে, মানে ওইগুলোর প্রতি আরও সেইভাবে ফোকাস যাবে না। ইভেন যদি কিছু দেখো যে এডিটিং স্টেজেও কিন্তু লাস্টের দিকে কিছু কিছু এডিটিংয়ে প্রবলেমও দেখা যায় সিনেমাটার মধ্যে, বাট সেটাও কিন্তু অতটা বেশি তোমাদেরকে ওই জিনিসটা মাথার মধ্যে আনতে দেবে না, কারণ ক্লাইম্যাক্সটা মারাত্মক। এবং রণবীর সিং, আমি যেটা বললাম যে বিস্ট মোডে চলে গেছে, এবং রণবীর সিং যখন বিস্ট মোডে চলে যায় তখন কোনো একটা তার সামনে দাঁড়াতে পারে না, মানে সে অ্যাজ এ পারফর্মার সে আনডাউটেডলি মারাত্মক লেভেলে ডেলিভার করে, এটা আমরা সবসময় দেখেছি। এবং ধুরন্ধর তার অবশ্যই কেরিয়ার বেস সিনেমা, এবং পার্ট টুও তাই। এবং পার্ট টুটা আমি যেরকম এক্সপেকটেশনে দেখতে গেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু ডেলিভার করেছে। এবং এর পাশাপাশি ক্যারেক্টার ট্রানজিশন, যেভাবে ব্যাক স্টোরি দেখানো হয়, যেভাবে প্রত্যেকটা চরিত্রকে প্রপারভাবে স্ট্যাবলিশ দেওয়া হয়, এবং অক্ষয় খান্নার যে মানে প্রেজেন্সটা সেটাও কিন্তু কোথাও গিয়ে ফিল করায় থ্রু আউট সিনেমা জুড়ে। তো মূলতভাবে এই সিনেমাটা অবশ্যই মাস্ট ওয়াচ একটা সিনেমা, আমার মনে হয় যে প্রত্যেকটা অডিয়েন্সের অবশ্যই একবার দেখা উচিত। এবার যাদের, আমি ফার্স্টে ডিসক্লেমার দিয়ে দিলাম যে যাদের পার্ট 1 প্রোপাগান্ডা এরকম কাইন্ড অফ সিনেমা ফিল হয়েছিল তাদের জন্য অবশ্যই পার্ট 2 নয়, কারণ পার্ট 2 আরও এক্সট্রাঅর্ডিনারি লেভেলের দেখিয়েছে। পার্ট 2 এ ভায়োলেন্ট আরও এক্সট্রাঅর্ডিনারি লেভেলের, এবং পার্ট 1-এ অ্যাকচুয়ালি যেটা ছিল যে ও কিভাবে ওই গ্যাংস্টারদের সাথে মিলিয়ে পুরো জিনিসটাকে পুরো বলতে পারো যে কিংডমটাকে সে নিজের নামে স্ট্যাবলিশ করছে সেই বিষয়টা। বাট এই পার্ট 2 এর ক্ষেত্রে সে কিন্তু মূলতভাবে ক্যারেক্টার ব্রেকডাউন হচ্ছে, সে যেভাবে রিভেঞ্জ নিচ্ছে একটা একটা করে, তো ওই বিষয়গুলোকে বেশি এমফেসাইজ করা হয়েছে। এবং এর পাশাপাশি সারা অর্জুন, যাকে নিয়ে এত পরিমাণে ট্রোল করা হয়েছিল একদম পার্ট 1-এর আগে থেকে, তুমি সারা অর্জুনের পারফরমেন্স দেখবে যে আচ্ছা অভিনেত্রীতে হার মানিয়ে দেবে। ইভেন একটা ট্রেলারে যেটা সিন কিছুটা পরিমাণে দেখায়, ওই সিনটায় সারা অর্জুন যেভাবে ডেলিভার করে মারাত্মক। তো আমার পার্সোনালি বেস্ট লেগেছে এই সিনেমাটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।